রাব্বি একের মাল 38 টাকা আজকে কিন্তু বাজার উঠেছে। বাজার জন্য 50 টাকা বাজার, 50 টাকা হতো। দর্শক, নিরাবাজের আপডেট থেকে আপনাদেরকে সরাসরি মিরপুর 11তে আজকে নিয়ে এসেছি। বিকালে দেখতেই পাচ্ছেন বাজারে আমদানি মোটামুটি আছে, দাম বাড়ছে না কমছে, তা আজকে আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে সারাদিন কেমন বিক্রি করলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রিজিকে যা লাগছে ওইটাই হয়েছে, তো মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়েছে। আজকে পেঁয়াজ কত বিক্রি করলেন? পেঁয়াজ বেচলাম 35 টাকা, 32 টাকা। 35 টাকা কোন মাল বিক্রি করলেন? 35 টাকা বেচলাম। ওই যে এটা কোথাকার মাল? এটা আপনার। আবার ওই একটা আছে, ওইটা 38 টাকা। ওটা পাবনা? জি। এ কি বলেন, 38 টাকা বাজার আছে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। 38, এটা 35 একের মাল পাবনা। কি রাব্বি নাকি? রাব্বি একের মাল 38 টাকা আজকে কিন্তু বাজার উঠেছে। কোয়ালিটি একের মাল আপনাদের কাছে দেখতে পাচ্ছেন। 35, ওই একটা আছে 32। এইটা মাল 35। জি, এটা কি পাবনা? এটা পাবনা রাব্বি। 32 টাকা কত? এটা মানিকগঞ্জ 32 টাকা। আর কত বিক্রি করছেন? রাজবাড়ী সোনাপুর 37 টাকা। আল্লাহু আকবার। রাজবাড়ী সোনাপুর 37 টাকা বিক্রি হচ্ছে। কোয়ালিটি কিন্তু একের রাখির মতো রেখে আপনারা খেতে পারবেন, কাছাকাছি। আচ্ছা, আলু যাচ্ছে কত ভাইয়া? আলু বেচলাম 15 টাকা, লাল সাদা দুইটা আজকে আলু 15 টাকা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কোয়ালিটি। আর রসুন কত বিক্রি করলেন? রসুন 70 টাকা। এটা কি নাটোরের? না, এটা নাটোরের না, এটা চাপাই। রাজশাহী চাপাইয়ের ওনলি 70 টাকা রসুন বিক্রি করা হচ্ছে। তার মানে বাজার একটু বাড়ছে। জি, আলু যাই বলুক না কেন বাড়ছে। এখনো ওই বাড়ায় আসেনি। এইবার কৃষক বাঁচবো না। কৃষকের বাজার জন্য 50 টাকা বাজার, 50 টাকা হতে হবে। বাজার হলে কৃষক বাঁচবে। আর আলুতে কয় টাকা হলে কৃষক বাঁচবে? আলুতে সর্বনিম্ন 20 টাকা। অনেকে বলে 25 টাকা হলে তাহলে তাদের কিছু লাভ হয়তো কিছু হবে, কৃষক পর্যায়ে পেতে হবে। আর যদি 20 টাকা হয় তাহলে চালানে দেখা গেছে। এবং এটা সাচ্চা কথা, হাসা কথা। জি, অনেক ফলন ভালো হয়েছে, ওই হিসাবে 20 টাকা হলে তাদের চালানটা ঘরে টানে আনতে পারবো। ব্রেক ইভেন পয়েন্টে আসবে। জি, লাভ নাই লোকসান নাই। একটু এর উপরে হয় তাহলে তাদের পকেটে কিছু আসবে, যাইবো আর কি। আচ্ছা, রসুনে কি ক্ষতি হচ্ছে? রসুনে তো অনেক ডিফারেন্স। ইন্ডিয়ান রসুন অনেক দাম, আমাদের দেশে তো অনেক কম। আল্লাহু আকবার। আকাশ পাতাল। রসুন বাজার হিসাবে অন্তত 1 থেকে 150 টাকা থাকা উচিত। 100 টাকার উপরে থাকতে হবে, তাহলে বাজারটা জমবে। মানুষের চাহিদা বাড়লে তখন খাবে। আর এই রসুন 100 টাকা হইলে কোনো সমস্যা হবে না, কারণ নিত্য প্রয়োজনীয় বলতে আলু 20-30 টাকা, এটা উপরে গেলে সমস্যা। খালি লেবুর দাম 60 টাকা, 80 টাকা, 80 টাকা চায়। বেগুন 80 টাকা, বরবটি 80 টাকা, 70 টাকা হিসেবে আলু 40 টাকা। তারপরে মিষ্টি কুমড়া 30 টাকা, 40 টাকা। তারপর পেঁপে আছে 40 টাকার নিচে। আমাদের একটা সমস্যা আছে ভাইজান, সমস্যা হলো দাম একটু বাড়লো আমরা চিলাপাল্লা করি, কমিয়া গেল চিলাপারি। এখন সরকার যাইবো কই আর গৃহস্থ কই যাইবো, আমরা ব্যবসায়ীরা কই যাবো জানি না। সঠিক তথ্য সবাই জানে, কাল লাভ হচ্ছে এটা কিন্তু সবাই তা নিজের ভালো বুঝে। এটা সরকারও জানে কাল লব যাচ্ছে, কিন্তু আমরা এমন একজন জাতি, আল্লাহর রহমতে যদি আলু 1 বস্তা ফ্রি হতি, দাম কমিয়া যায় যে ফ্রি দিয়ে দিন, তাইলে আবার কেন জানি কয় যে ভাই গাড়ি ভাড়ার টাকা দেন, হোম ডেলিভারি। এই যে প্রিয় দর্শক, তাকওয়া বাণিজ্য মুআজ্জেম ভাই, মোবাইল নাম্বারটা আপনার দেওয়া আছে। একের মাল হালি মাল আপনারা কিন্তু হালির মতো দাম দিয়ে নিয়ে যেতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? মোটামুটি ভালোই ভাই। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি ভালোই হচ্ছে, খারাপ না। মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে, খারাপ না। দাম তার মানে যে বাজার আছে, এই বাজারে কি কৃষকের পোষাচ্ছে? কোনটা? পেঁয়াজ না আলু? পেঁয়াজ, আলু, রসুন সবগুলোতেই পেঁয়াজে মোটামুটি ঘাটতি আছে, বাড়তি নাই। এই যে গৃহস্থরা যেভাবে আছে, ঘাটতিতে আছে, লাভে নাই, ঘাটতিতেই আছে। কত হলে তাদের পোষাবে? 40-45 এরকম। 40-45 মানে পার কেজি যে খরচা হয়েছে না, গৃহস্থ তো প্রচুর খরচ। 40 টাকা 35 টাকা থাকলে গৃহস্থ বাঁচবে। কিন্তু কৃষক পর্যায়ে এখন পর্যন্ত পাচ্ছে কত? 25 টাকা না, 25-27 পাইছে। 25-27 পাচ্ছে। বাজার যে অবস্থা আছে, আর আলুর বাজার তো ধস না। আলুর বাজার 15 টাকা, 14.5-14 টাকা বেশি আপনি বিক্রি করছেন। এটা আলু কি কৃষক পর্যায়ে পাচ্ছে কত? 8 টাকা, 9 টাকা, 10 টাকা সর্বোচ্চ না, 12-13 পাইছে। আপনারা বিক্রি করছেন 14 টাকা, 15 টাকা বিক্রি করেন, আর আপনারা নতুন নতুন কথা শোনান। 12 টাকা পাচ্ছে কৃষকে। 12 টাকা পাচ্ছে, হয়তো 2-1টা পাচ্ছে। এরা আলুতে ঘাটতি আছে, কৃষক আলুতে ঘাটতি আছে। এবছর আলুর বাজার বাড়বে না। এবছর যেটা দেখা যাচ্ছে, ইন্ডিয়ান আলু লাগবে না, আমাদের যে আলু আছে এটাতে অনেক আলু।
ইন্ডিয়ান আলু লাগবে না, কিন্তু আপনার বিক্রমপুরে আলু এখন তারা কোল্ড স্টোর রাখতে পারছে না। বিক্রমপুরের আলু তো বেশি হয় নাকি, রাজশাহীর আলু আইসা চাপ দিয়েছে বিক্রমপুর, রাজশাহী আলু সব স্টোর ব্লক হয়ে গেছে। তাহলে বিক্রম আলু লাগবে কোথায়? যে আলু আছে বাংলাদেশে আলু ফুরিয়ে না তো আলু, বিক্রমপুরে আলু যা আছে ওটি তো পড়ছে, আর কেউ বাড়ি থেকে মাল কিনে এনে পড়ছে। তাহলে বিক্রমপুরের কৃষক বা যারা কোল্ড স্টোর পার্টি তারা রাখবে কোথায়? স্টোরে যা আসবে তারপরে গোলায় লাগবে, গোলার মানে তো বেশ 2 মাস। তাই হ্যাঁ, ওই স্টোরে খোলার পরেও গোলা থাকবে, স্টক মাল থাকবে। আচ্ছা ভাই, আজকে সত্যিকার একদম হাসা কথা বলবেন, পেঁয়াজ যাচ্ছে কত? পেঁয়াজ- কোন মাল? কোন পেঁয়াজের দাম একদম হালি পেঁয়াজ, মাথার পেঁয়াজ। আলি পেঁয়াজ আপনি যারা ধরছেন এটা বেশি অরিজিনাল পাবনা। পাবনা কত বিক্রি করছেন? কালকে গেছে এটা 35-36, আজকে বেশি হলে 33 টাকা। কেন ভাই কমলো কেন 2 টাকা? বাজার কমছে মুগামে 50 টাকা 80 টাকা পার মনে। এখানে বাজার ওই আগে কাস্টমার কাছে ফোন আছে, সব বেশি 1, 2, 3 কমা দিচ্ছে কাস্টমার। তাই? আর এই সাইডে মালটা কত বিক্রি করছে? এটা কাশিয়াতপুরের মাল। কত বিক্রি করছেন? পাবনা কাশিয়াতপুরের মাল বেশি, এটা হলে 32 টাকা। আর সুখের সাগর কত বিক্রি করছে? চোখের সাগর 22 টাকা বেচতেছে কাস্টমার, আজকে এক গাড়ি মাল নামাইছি 20 টাকা বেচছি আমরা। আজকে তো কম মনে হচ্ছে। 20 টাকা বেচছি, পাইকারি সেল দিচ্ছি 20 টাকা। পাইকারি সেল 20 টাকা। আর ভিতরে কি পেঁয়াজ রাখছেন? আমাদের মাল না ছিল যারা 22 টাকা বেচছে কালকে। আর ভিতরে কি মাল রাখছেন? ও দেশি পেঁয়াজ, ওটা কত বিক্রি করছেন? ওটা মানিকগঞ্জের পেঁয়াজ। কত যাচ্ছে? ওরা বেচছে হলে 34 টাকা বেচছে। 34 টাকা বিক্রি করছেন। 34 আর ভালোটা একবারে মোড়াটা বেচছে শেষ হয়ে গেছে 35 টাকা। 35 টাকা বিক্রি করছেন। ওরা বাসাই 38 টাকা পড়ছে করে। আর ভাই মুড়ি কাটা পেঁয়াজ কোথায় গেল? মুড়ি কাটা তো শেষ হয়ে গেছে দাদা। একেবারেই শেষ হয়ে গেল। কিছু করে আছে, এখানে আসে না এখন। আসে নাই, কিন্তু মুড়ি কাটার মধ্যে একমাত্র ওই যে সুখের সাগর পেঁয়াজটাই দেখতে পাচ্ছি। সুখসাগর তো মুড়ি কাটা না, এরা তো দানা পেঁয়াজ। এটা দানা পেঁয়াজ? অরিজিনাল দানা পেঁয়াজ এটা। এটা তার মানে মুড়ি কাটা পেঁয়াজ না? না না, ব্ল্যাক পেঁয়াজ এটা দানা পেঁয়াজ। তাহলে এই পেঁয়াজ রাখা যাবে? এটা থাকবে কিছুদিন থাকবে? 2 মাস 3 মাস থাকবে। থাকবে। হ্যাঁ, এই পেঁয়াজ তাহলে দাম পাবে এবার কৃষক মনে করছেন? এদের নাকি উৎপাদন খরচ কম। না এদেরও তো ইয়ে আছে যে লাভ হবে না। হ্যাঁ, লাভ হবে না, লাভ হবে না। ঘাটতিতে আছে কিছু, ঘাটতিতেই আছে। ব্যাপারী লাভ হচ্ছে, কৃষক ঘাটতিতে আছে। আজকে আলু বিক্রি করছেন কত? আলু রাজশাহী বেশি ভাই। কত বিক্রি করছেন এটা? এর বেশি 15 টাকা বেশি, 15 টাকা। এইটা 15 টাকা বিক্রি করছেন? হ্যাঁ। হাসান আমিসা একবার অরিজিনাল রাজশাহী, কোনো স্পট লাল সাদা দুইটাই একই? না, লাল দা বেশি 14.5 14.5 পাইকারি রেট। পাইকারি রেট। আর রসুন কেমন গেল? রসুন দাদা আমাদের আজকে এক গাড়ি মাল আছে আবে বাজার, রসুন বাজার গেছে হলে 75 মাথা গেছে। এটা কোথাকার মাল? এটা গেছে হলে এদিকে মালই ভালো অনেক। কুষ্টিয়া নাকি নাটোর না পাবনা? কুষ্টিয়ার মাল, এটা কুষ্টিয়ার মাল। কুষ্টিয়ার মাল। নাটোরের মাল মনে একটু দাম বেশি। নাটোরের মাল চাপ দেয়, ওরা মাল ভালো, ওরা এখন বর্তমান নিয়ম মাল, আর কদিন পরে হবে ভালো মাল। মানে এখন নাটোর মাল ভালোটা মোটামুটি বিক্রি করে 80 টাকা নাকি? কুষ্টিয়া ফরিদপুরের পরে নাটোর, এখন নাটোরটা এখন ওরা ধরছে, ওরা নিয়ম মাল, ওরা নিয়ম মাল এটা। আচ্ছা পারতেছে না, আর কদিন পরে পারবে। আচ্ছা, আজকে তার মানে 72-75 বিক্রি করছেন? 3 টাকা 3 টাকা। 72-75 70-72 বাজার। 70-72 বাজার। আর ফরিদপুরের মাল কত বিক্রি করছেন? ফরিদপুরে যারা একবার মোটা হয়ে গেছে হলে 75 টাকা, একদম মোটা ওরা 75 টাকা বিক্রি করছেন। 75 টাকা। আর ছোট দানা কত বিক্রি করছেন? ওই না 68-65 যে দাম। আমার রসুন মোটামুটি এখন বাজার উঠছে। এই বাজারে কৃষক মনে হয় ঠিক আছে কি মনে করেন, নাকি ঘাটতি হচ্ছে? রসুনের ঘাটতি হবে না কৃষকের, কাঁচা রসুনের ঘাটতি হচ্ছে? রসুন তো অল্প করে কেজি আসে, এটা রসুনের ঘাটতি হবে না। ঘাটতি হবে না। না। দিন যত যাবে রসুনের দাম বাড়বে। এই যে আলুতে লস হচ্ছে কৃষকের, না, দিন যাবে পেঁয়াজের দাম বাড়বে, রসুনের দামও বাড়বে। রসুন দাম বাইরে যাবে, স্টক করে দেবো। আর আলুর দাম কি বাড়ছে না? আলু বাড়বে, আলু বাড়বে ভাই। সবজির দাম এখন আলু বাড়লে 2 টাকা বাড়বে না 3 টাকা বাড়বে। এই হ্যাঁ, বাজার তার মানে রোজার আগে, বিশেষ করে ঈদের আগে দম খায় থাকবে। রোজার আগে বাজার পেঁয়াজ বাড়বে না, এখন চাপ দিবে। যাক, বাজারে গতিটি থাকবে। একটু ঠিকানাটা যদি বলতেন। মিরপুর 11 নম্বর, ঘরের নাম আমেনা বাণিজ্যলা, মোবাইল নাম্বার 01731678848। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সারাদিন তো অনেক বেচা বিক্রি করছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে আমার। এখন সন্ধ্যা বেজে গেছে, দাম কেমন গেল আজকে সারাটা দিন? দাম আছে এখন পর্যন্ত একভাবে আছে। আদার দামটা সামথিং হয়তো 10-15 টাকা বাড়ছে। এই কেরালা আজকে গেল কত? কেলাটা আজকে বিক্রি করছি 88 টাকা। পাইকারি রেট না পাল্লা? হ্যাঁ পাইকারি পাইকারি 88 টাকা।
জি। 88টা কি মানে 90 টাকা বানায় দিতেন? ওই 90 টাকায় আর কি, বেশি 88। বেশি 88। আর এই যে এইটা কত বিক্রি করছে? এটা কত বিক্রি করছেন? কোনটা? ওটা বিক্রি করতেছি 130 টাকা বস্তা এটা কাটা। ভিয়েতনাম নাকি? জি। আর চায়নাদা গেল কত? চায়নাদা চায়না বিক্রি করতেছি, এটাই চায়না, ভিয়েতনাম এটাই না। চায়না? হ্যাঁ হ্যাঁ, এটা অরিজিনাল চায়না দা। 130 টাকা দিবেন? জি। মাশাআল্লাহ। আর এই যে হলুদ কত বিক্রি করলেন? রসুন বিক্রি করতেছি এই হলুদ সরি এই রসুন 190। 190। জি। আর ভালো মাল কত যাচ্ছে? ভালো, এটা তো ভালোই। আরেকটু ভালো? আর যেটা পিওর হোয়াইট ওটা 95 90, এটা মানে 95 200 টাকাও আছে নাকি? না, 200 টাকা বাজার নাই এখন। 200 টাকা বাজার নাই। আর দেশীয় রসুন কত বিক্রি করলেন আজকে সারাদিন? দেশি রসুন আমার কাছে আজকে নাই ভাই। গেল কত ভাই? বাজার মনে হয় সম্ভবত 170 65 গেছে। খালি জি। খালি 70 65। 65 এবং 72 গেছে। জি। আচ্ছা, আর আনাম হলুদ কত গেছে? আনামনে এই যে দেশি খাগড়াছড়ি এটা কত যাচ্ছে? ওটা 1 স্টার, ওটা বিক্রি করতেছে আপনার 280 টাকা। 280। 70 টাকা বস্তা নিলে 70 টাকা। আর এইটা বিক্রি করতেছি আপনার 210 টাকা। আর যদি আপনি বস্তা নেন তাহলে বিক্রি করবো 190 টাকা 95 টাকা। আর এটা একই, দুইটা একই কোয়ালিটি হলো। একই কোয়ালিটি। আর এই মালটা? জি। এটা মোটা বিক্রি করি 220 টাকা। 220 টাকা। জি। আর এটা কি নতুন না পুরান ধনিয়া? ধনিয়া এটা পুরানটা। কত যাচ্ছে এটা? ওটা 170 টাকা 80 টাকা। আর নতুনটা যাচ্ছে কত? নতুনটা একটু কম, নতুনটা 160 টাকা। 160 টাকা। আর মরিচ কেমন? মরিচ আছে আপনার তেজি মরিচ 290 টাকা বিক্রি করতেছি। তেজি মরিচ 290 টাকা। জি, আর জি। দেশিটা? দেশিটা আপনার 180 90 থেকে 200 টাকা আছে, তো যেটা আপনার একটু কম দামের ভিতরে। আর যেটা ভালো জিরা ওইটা আছে আপনার 210 20। 210 20। হ্যাঁ। এই তো বাজার। জি। ঠিকানা? তা মিরপুর 11 বাংলা স্কুলের ঢালে, আলু করতে বললেই হয়। মোবাইল 01717840502। আপনাকে অসংখ্য ধন্যবাদ।